আসসালামু আলাইকুম। আজ আমরা চলে এসেছি DI-23 তে CSS টিউটোরিয়ালের। আজ আমরা খুব ইন্টারেস্টিং কয়েকটা জিনিস দেখব। আমরা ইন্টারেস্টিং জিনিস বলছি এজন্য, আমরা যখন কোডে যাব এক্সাম্পল দেখব তখন বুঝতে পারবো। তার ভিতরে আমি একটা ইন্টারেস্টিং একটা জিনিস যেটা শিখবো সেটা হলো স্টিকি। ঠিক আছে, কোনো একটা পজিশনকে স্টিকি কিভাবে বানাতে হয় সেটা শিখবো। আমি যদি এক্সাম্পল দেখি একটা, এখানে একটা ব্রাউজার যাই ওপেন করি, এখানে আমরা একটা ওয়েবসাইটে যাই, যে কোনো ওয়েবসাইটে। আমরা এখানে একটা ওয়েবসাইটে চলে আসছি। ওকে, এখানে আমাদের নাই, স্টিকে নাই। আমরা যাই কোথায়, এনএওতে যাই, বাংলাদেশের একটা ওয়েবসাইটে। সো এখানেও নাই। আহ, কোথায় গেলে পাবো? না, 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 এনিওয়াচ থাকিস নাই। সো স্টিকি অ্যাপ মানে হচ্ছে আমরা যখন ব্রাউজার স্ক্রল করব তখন আমাদের যে মেনুটা রয়েছে এমন একটা পজিশন বা সেকশন উপরে এই জায়গাটায় এসে আটকে যাবে এবং ঠিক আছে উপরে ভিজিবল থাকবে, এবং নিচের গুলো, তারপরে নিচে যে অন্যান্য কন্টেন্ট গুলো রয়েছে সেগুলো স্ক্রল হয়ে চলে যাবে। ঠিক আছে, এটাই আছে স্টিকি। সেটা আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখবো। আমরা এখন ওয়েবসাইট কেন জানি পাচ্ছি না কেন, একটা তো আয় ওয়েবসাইট এমন হোয়াটএভার। তো তাকেও, আমরা এখন দেখবো হচ্ছে সেন্টারিং যে টেকনিক গুলো রয়েছে সেগুলো আমরা দেখব। প্রথমে আমরা দেখবো হচ্ছে টেক্সট সেন্টারিং। ওকে, আমরা যদি যেতে পারি টেক্সট সেন্টারের জন্য সেকশন নিতে পারি। সেকশনের ভিতরে আমরা লিখতে পারি এখানে ক্লাস নেম ডেমো, তারপর আমরা দিতে পারি ডেমো, আমরা এখানে দিতে পারি H2 টেক্সট সেন্টার। আমরা এখানে দিতে পারি টেক্সট সেন্টার দিয়েছে, আমরা এখানে একটা ক্লাস নিব। ওকে, টি এ আর সেন্টার, আমরা এখানে একটা পি নেব, পি ট্যাগ। দিস লাইন ইজ সেন্টার। আমরা যে লাইনটাকে সেন্টার করবো সেখানে একটা ক্লাস নেব। ক্লাস আমরা এরকম সেন্টার টেক্সট। এখন আমরা সিএসএস চলে আসবে এবং এখানে কল করব সেন্টার টেক্সটকে, এবং এখানে আমরা দেবো হচ্ছে টেক্সট লাইন সেন্টার। সেন্টার দিলে আমাদের টেক্সট চলে আসবে। এই সেন্টারটা আমাদের হবে হচ্ছে হরিজন্টালি সেন্টার, মানে হচ্ছে লেফট এবং রাইট থেকে হবে সেন্টার। আমরা যদি এটা বড় ছোট করি সবসময় আমাদের ব্রাউজারের সেন্টারে থাকবে, লেফট এবং রাইট দিক থেকে যে সেন্টার আসবে সেটা সেন্টারে থাকবে। এরপরে যদি আমরা নেক্সটে আসি, নেক্সটে আমরা দেখবো হচ্ছে হরিজন্টাল আর সেন্টার, মানে হরিজন্টাল ভাবে কিভাবে সেন্টার করতে হবে, মানে উপর নিচের থেকে আছে সেন্টার থাকবে, টপ এবং বটমের সেন্টারে থাকবে। ঠিক আছে, আমরা প্রথমে চলে যাই সেকশন ডট ডেমো টু। ওকে, সেখানে আমরা দেব H2 ব্লক হরিজন্টাল সেন্টার। ওকে, সেখানে আমরা নেব div ডট, তো বক্স নিব এবং বক্সে কিছু লিখতে পারি না লিখতে পারি, লেখার প্রয়োজনে এমনই থাকুক। আমরা চলে আসবো সিএসএস এ, এবং সিএসএস এর ভিতরে আমরা এখানে বক্সকে নেব। বক্সকে নেওয়ার পরে আমি এখানে একটা স্টাইল নিয়ে নিই উইথ। আমাদের যে ব্লক এলিমেন্টকে সেন্টার করার জন্য আমাদের সেখানে একটা উইথ নিতে হবে। ঠিক আছে, উইথ ফিক্স একটা উইথ থাকা লাগবে, পিক্সেল, এবং হাইট 80 পিক্সেল। ওকে, আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই একটা
ব্যাকগ্রাউন্ড কালার গেরে দিয়ে দিই। ওকে, গেরে চলে এসছে। সো আমরা একটা বর্ডার দিয়ে দিই, বর্ডার পিএক্সএল ড্যাশ রেড। ওকে, সো এরপরে আমরা লিখবো আছে হরিজন্টাল ভাবে সেন্টার করার জন্য আমরা লিখবো মার্জিন 0 এবং অটো। সো আমাদের ব্লক এলিমেন্ট সেন্টার চলে এসেছে, হরিজন্টাল ভাবে সেন্টার চলে আসছে। ঠিক আছে, হরিজন্টাল মানে হচ্ছে আমাদের লেফট রাইট যেমন ভাবে হয়েছিল, সেন্টারিং হয়েছিল, হরিজন্টাল মানে ঠিক সেম, লেফট রাইট থেকে সেন্টার হবে, লেফট এবং রাইটের মাঝে যে জায়গাটা সেন্টার সেটাই সেন্টার হবে। ওকে, তো এটা আমরা কোনো সেকশনকে সেন্টার করার জন্য বা ডিপি সেন্টার করার জন্য আমরা এটা ইউজ করতে পারি। মানে মার্জিন 0 এবং অটো, উপর নিচেই থাকবে আসছে আমাদের 0, কোনো মার্জিন হবে না, এবং লেফট রাইটে হবে অটো করে, মানে সেম দুই সাইড থেকে সেম নিব মার্জিন। সো তো মার্জিন অটো ব্যবহার করতে হবে, কিন্তু উইথ সেট থাকতে আমাদের একটা উইথ সেট থাকতে হবে এটার জন্য, মার্জিন অটো ইউজ করার জন্য। সো এরপরে যদি আসি আমরা ফ্লেক্স সেন্টার, ফ্লেক্স দিয়ে কিভাবে আমরা সেন্টার করতে পারি সেটা দেখব। সেকশন ডট ফ্লেক্স। সো আমরা চলে আসি h2, আমরা h2 এর ভিতরে লিখবো ফ্লেক্স বক্স সেন্টার। ওকে, সো তারপরে আমরা নেব একটা div ডট ফ্লেক্স সেন্টার, এরপরে একটা নেব কার্ড, নেব div ডট কার্ড, লিখবো I am ফ্লেক্স সেন্টার। ওকে, সো এবার আমরা শেষে এসে স্টাইল করব। আমরা এখানে দেব হচ্ছে, প্রথমে নেব হচ্ছে ফ্লেক্স সেন্টার, আমরা একটা মিনিমাম হাইট নিয়ে নেব, মিনিমাম হাইট তারপর হচ্ছে আমাদের 40 পেজ। সো 40 ভিএইচ মানে আমরা জানি ভিউ পোর্ট হাইট, মানে আমাদের এখান থেকে উপর থেকে নিচে পর্যন্ত যে হাইট সেটা হচ্ছে 40% নেমে আসছে আমাদের হাইট, মিনিমাম হাইট। ওকে, সো এরপরে আমরা যেহেতু ফ্লেক্স ইউজ করবো সেজন্য আমরা ডিসপ্লে ফ্লেক্স দিয়ে নিতে হবে, ফ্লেক্স। এরপরে আমরা করবো হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। সো আমাদের সেন্টারে চলে এসেছে, হরিজন্টালি সেন্টার চলে এসেছে, এটা আমাদের আছে ভার্টিক্যালি সেন্টার নিয়ে দেবে। সো ভার্টিক্যালি সেন্টারে নেওয়ার জন্য আমরা ইউজ করবো হচ্ছে অ্যালাইন আইটেম সেন্টার। সো আমাদের ভার্টিক্যালি সেন্টার চলে এসেছে। সো আমাদের যে ভিউ পোর্ট, সো ভিউ পোর্টটা বোঝার জন্য আমরা একটা বর্ডার নিয়ে নিতে পারি, বর্ডার 1 পিক্সেল সলিড রেড। সো আমাদের আছে 40% যে ভিউ পোর্ট, 40 ভিএইচ এর যে ভিউ পোর্ট আমাদের সেটার মাঝখানে চলে এসেছে, এবং উপর নিচে থেকে এবং লেফট রাইট থেকে বোথ সাইড থেকে, মানে ফোর সাইড থেকেই সেন্টারে এসেছে। এটা হচ্ছে আমাদের ফ্লেক্স। ঠিক আছে, ফ্লেক্স সেন্টারিং করে। ওকে, সো এরপর আরেকটা আমাদের রয়েছে গ্রিড সেন্টারিং। সো গ্রিড সেন্টার এটা কিভাবে করতে, এটা আপনাদের টাস্ক থাকবে। সো টাস্কটা থাকবে, আমি একটু দেখিয়ে দেবো। সো এটার জন্য আপনাদের মেন একটা জিনিস ইউজ করতে হবে, সেটা হচ্ছে প্লেস আইটেম। অ্যালাইন আইটেমের জায়গায় ইউজ করতে হবে আমাদের প্লেস আইটেমস। প্লেস আইটেম কি দিবেন, সেন্টার, সেন্টার দিলে হয়ে যাবে। সো এটা হচ্ছে আপনাদের টাস্ক থাকবে কিভাবে গ্রিড দিয়ে কোনো একটা ডিপ সেন্টার করতে হয়। এবার আমরা দেখবো হচ্ছে কিভাবে একটা, সো আমরা কোডগুলো কি করি, কমেন্ট করে দিই, কমেন্ট করে দিয়ে দিলাম, এগুলো আমরা কি করব, কমেন্ট করে দেবো। এখন আমরা দেখবো হচ্ছে কিভাবে একটা স্টিকি নেভবার বানাতে। সো প্রথমে আমরা স্টিকি নেভবারের জন্য একটা হেডার নেব, হেডার, এখানে নেভ নেব, নেভের ভিতরে আমাদের কিছু থাকবে, এটা থাকবে h1 লোগো থাকবে, লোগো, তারপর থাকবে হচ্ছে একটা ইউএল থাকবে,
এবং কিছু বাটন থাকবে। জাস্ট বোঝার জন্য আমরা ইউজ করব 1 2 এবং 3। ওকে, সো এবার আমরা যদি এরপরে যদি এখানে আসি মেন ভিতরে আমরা দিয়ে দেবো হচ্ছে h1, this is main এখানে আমরা লিখবো main content going here। ওকে, এবং h3 দিয়ে আমরা এখানে লিখবো this is a example of sticky position। ওকে, সো আমাদের HTML মার্ক হবে গেছে, আর এটা হচ্ছে আমরা এখন হচ্ছে CSS দিয়ে স্টাইল করব। সো CSS দিয়ে স্টাইল করার জন্য প্রথমে আমরা এখানে আসবো হচ্ছে ন্যাব নেব, ন্যাব নিয়ে আমরা দিয়ে দেবো হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, যেহেতু আমাদের এক লাইনে আনতে হবে সবগুলো। সো ফ্লেক্স দিয়ে দিচ্ছি জাস্টিফাই। সো আমরা দিয়ে দেবো অ্যালাইন আইটেমস, যেটা আমরা দেখেছিলাম সেন্টার করে আইটেম সেন্টার। সো আমাদের এটা হচ্ছে ভার্টিক্যালি সেন্টারিং আসার জন্য অ্যালাইন আইটেম সেন্টার দিয়ে দেবো। সো এর উপরে আমরা দেবো হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। সো এগুলো কিন্তু আমরা অলরেডি শিখেছি, যখন আমরা ইউজ করেছি হচ্ছে ফ্লেক্স শিখেছি তখন আমরা এগুলো দেখেছি। সো আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো, ব্যাকগ্রাউন্ড কালার হালকা দিয়ে দিই। ওকে ওকে, সো আমরা এখানে একটা কাজ করব, বডিতে বডি না আমরা ওয়াল HTML ডকুমেন্টে মার্জিন করে দেবো হচ্ছে 0 এবং প্যাডিং করে দেবো হচ্ছে 0। ওকে, এবং কি করে দেবো বক্স সাইজিং বর্ডার বক্স। ওকে, সো আমরা এবার এখানে প্যাডিং অ্যাড করে দেবো একটা 20 পিক্সেল, উপর নিচে 20 এবং 0, সরি 0 দরকার নেই, আমাদের 10 পিক্সেল দেবো। ওকে, সো 10 পিক্সেল দিয়েছি। এবার আসবো হচ্ছে আমরা মেইন সেকশনে। সো মেইনে আমরা একটু স্টাইল করে নেব, মেইন স্টাইল করে নিয়ে আমরা প্যাডিং দিয়ে দেবো একটা, উপর নিচে থাকবে হচ্ছে 30 পিক্সেল এবং 20 পিক্সেল। ওকে, সো আমরা এখানে তার আগে কিছু লোরেম নিয়ে নেব, লোরেম 10 করে নেব, 10 করে নিয়ে বেশ কয়েকবার কপি করব। ওকে 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 ওকে, সো আমরা এখানে কি করব, মেইন যেটা যে পি আছে তার স্টাইল করো, মার্জিন দাও, মার্জিন বটম করে দাও 30 পিক্সেল করে। ওকে, আর টেক্সট সাইজ করে দাও, টেক্সট সাইজ ফন্ট সাইজ সরি ফন্ট সাইজ করে দাও আমাদের 32 পিক্সেল করে। ওকে, সো 32 পিক্সেল করে দিয়েছে আমাদের। ওকে, সো হয়ে গেছে আমাদের যেটুকু ছিলাম এটুকু। সো আমাদের এখন কাজ আছে, আমরা যখন স্ক্রল করব তখন আমাদের এই যে যে ব্যাকগ্রাউন্ড সেকশন লোগো সেকশনটা ন্যাপ বার, এটা আমাদের এখানে সবসময় থাকতে হবে, উপরে থাকতে হবে। এটার জন্য তার জন্য আমরা কি করতে পারি, ন্যাবে এসে আমরা পজিশনিং অ্যাড করব। তো পজিশনিং এর অ্যাড করব আমরা, পজিশন দেব পজিশন স্টিকে, তার মানে আমাদের উপরে এটা থাকবে স্টিকে অন, তার মানে কোথায় যে আটকে পড়বে আমাদের হচ্ছে টপ 0 পিক্সেল এসে এটা যাবে। সো আমরা দেখি আমাদের কাজ করে কিনা। সো 0-তে আমাদের অলরেডি যেহেতু 0-তে রয়েছে, সেক্ষেত্রে আমাদের 0-তে এটা রয়েছে। সো আমরা এখানে নিচেতে চলে যাচ্ছে। সো এটা হলো আমাদের স্টিকি। সো আমরা এখানে ইন্ডেক্স দিয়ে দিতে পারি, জেড ইন্ডেক্স
100 দিয়ে দিতে পারি, যেহেতু অনেক সময় দেখা যায় জেড ইন্ডেক্স না দিলে আমাদের লেখাগুলো এই যে ন্যাব রয়েছে স্টিকে এটার উপর দিয়ে চলে যায়, এটার জন্য নিচে দিয়ে যায়, সেজন্য আমরা সবসময় এটা জেড ইন্ডেক্স দিয়ে দেবো। সো আমরা এখানে যদি একটা কি করতে পারি, বক্স শ্যাডো দিয়ে দিই, বক্স শ্যাডো 2 পিক্সেল 3 পিক্সেল 3 পিক্সেল। সো আমরা কি করেছিলাম, বর্ডার দিয়েছিলাম না, বর্ডার দিই নাই। সো আমরা দিয়ে দেবো সিয়ান, আমাদের এখানে একটা ডার্ক কালার দেবো। ওকে, ডার্ক হয়ে গেছে। সো আমরা এটা আর একটু যদি রেডিয়াসটা বাড়াই দিই 10, সো এখন আমাদের আরো সুন্দর দেখা যাচ্ছে। ওকে, সো আমরা আজ শিখলাম হচ্ছে কিভাবে সেন্টারিং কিছু টেকনিক শিখলাম এবং কিভাবে একটা স্টিকে পজিশন তৈরি করতে হয় সেগুলো শিখলাম। সো আজ এ পর্যন্তই থাকবে, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। সো এখন যদি কিছু কথা বলি, আমরা অলরেডি কিন্তু অনেক অ্যাডভান্স টপিক শিখে ফেলেছি এবং আমাদের সিএসএস এরও যে টিউটোরিয়াল ক্লাসগুলো রয়েছে সেগুলোরও একদম লাস্ট পর্যায়ে। তো যখন আমাদের এক যে একটা ক্লাস হয়তো আছে, তো সেগুলো শেষ হলেই আমরা কি করব, আমরা এইচটিএমএল এবং সিএসএস দিয়ে কিছু টেমপ্লেট ডিজাইন করব। ওকে, সো খুব শীঘ্রই আমরা টেমপ্লেট ডিজাইন আছে, তখন আমরা সুন্দর সুন্দর ডিজাইন ক্রিয়েট করব। ঠিক আছে, ফিগমা ফাইল ডিজাইন কিভাবে করতে হয় সেগুলো দেখব। ওকে, সো আজ এ পর্যন্তই। সো আশা করি ভালো থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন। ধন্যবাদ।